সেদিনও আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন। জনগণ তাকে যখন 7ই নভেম্বর বিপ্লব করে ক্ষমতা দিল, সেই ক্ষমতা পাওয়ার পর তিনি এই দেশের মৌলিক প্রথম যে সংস্কারটি সাধন করলেন সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসলেন এবং মুক্ত সংবাদ মাধ্যম করে দিলেন। মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলেন। সেই অবস্থা থেকে এরপরে দেশের খালেদা জিয়া আমরা সবাই জানি যে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারও পরে যখন জনগণ চেয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেছিলেন। বন্ধুরা, তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশের বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিভিন্ন প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে, ভারসাম্য আনতে হবে। তিনি বলেছিলেন যে 2 কক্ষের পার্লামেন্ট হতে হবে। তিনি বলেছিলেন যে বিচার বিভাগকে এক সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং জনগণের যে অধিকার, সেই অধিকার থেকে ফিরিয়ে দেওয়ার জন্য তাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। এই কয়েকটা হবে, আরো অনেক কিছু ছিল। আর আমাদের নেতা জনাব তারেক রহমান 2022 সালে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারে। পরিষ্কার করে বলা আছে সেখানে যে রাষ্ট্রের রূপান্তর অর্থাৎ রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে আমরা 31 দফা দিয়েছি। সেই 31 দফাতে আজকে যে জুডিশ কমিশনের রিফর্ম কমিশনের যে রিপোর্টগুলো আসছে তার সঙ্গে প্রায় এক হয়ে গেছে, প্রায় এক আছে। সুতরাং এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুর গন্ধ পায়। আমাকে অনেকে বলছে যে আপনি এত নির্বাচন করেন কেন, আগে সংস্কারগুলো হতে দেন না। যে সংস্কারগুলো কারা করবে? এই দেশের জনগণ করবে, তাই না? এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো সমগ্র জনগণের কথা আসবে? আসবে কি? আসবে না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন নেই। আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপরে ক্ষমতাকে দখল করবার চেষ্টা করেছে। সেদিন জনগণ ঘুরে দাঁড়িয়েছিল বলে, দেশের তুমি উঠায় দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বলে কিন্তু সেদিন মন্ত্রী ফখরুদ্দিনকে চলে যেতে হয়েছে। আজকে পরীক্ষা করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই থেকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি। সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থেই সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনো আশাবাদী যে তিনি অতি শীঘ্র, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নির্বাচন চান? নির্বাচন চান? নির্বাচন চান। কারণ নির্বাচন হলে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবো, সরকার আসবে, সেই সরকারটা হবে জনগণের সরকার, তাই না? আমাদের ভোটে নির্বাচিত সরকার। কিছুদিন আগে একদিন বলে গেলেন যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? 15 বছর আমরা দিতে পারি না। আমাদের যে ছেলেরা এখানে আছে, যাদের বয়স 20, 21, 25 পর্যন্ত, তারা কিন্তু কেউ ভোট দিতে পারেনি। দিতে পেরেছে? কিন্তু আমরা বলেছি ভোটের ব্যবস্থা করেন। আমরা বিশ্বাস করি যে যত দ্রুত নির্বাচন করবেন, তত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে জিনিসপত্রের দাম কমে না,
কমবে থেকে এখনো যে ফ্যাসিস্টের দোষরাই বসে আছে। আমাদের এক ভাই বললেন যে দুর্নীতি কমে নাই, আর কোন কোন ক্ষেত্রে বাড়ছে, আর রেট বাড়ে গেছে। রেট বাড়ছে এই জন্য যে আমাদের ওই সবাই তাকায় আছে, ভাই যদি ধরে ফেলে তার বিপদ আছে, ওই জন্য দাম এখন বাড়ে গেছে, রেট বাড়ে গেছে। এই দিকে তাদের খেয়াল নাই, সুশাসনের দিকে চোখ দেন। আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, কেন কাজ করতে পারছে না সেটা খোঁজ করে দেখেন। আর আবারও এই কথাগুলো বলে ওই সব মানুষদের হাতে যুক্ত দিবেন না যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না। আপনারা বলছেন যে